সিনেমাটা শেষ হলো তখন দেখলাম যে এন্ড স্কুলে কাস্টের মধ্যে বিশাখা আমার সেই চরিত্র ডিফাইন করে আমার নাম দিয়েছিল। মানে আমার এন্ড স্কুলে মোট কথা আমার নাম মাসুমা রহমান নাবিলা আগে গিয়েছে কাস্টে। তো ব্যাপারটা আমার জন্য ভীষণ ভালো লাগার ছিল এবং অনেক সম্মানেরও ছিল। তো অফকোর্স আমি আমি খুবই কৃতজ্ঞ আমার টিমের কাছে যে তারা সেটা মনে করেছে, এবং যেহেতু নাম ভূমিকায়, ফিল্মের নাম ভূমিকায় আমি রয়েছি, হয়তো সেটাই মানানসই ছিল। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে যখনই কোনো আমাদের নিউজ যেখানেই গেছে, প্রিন্টে হোক বা এরকম মিডিয়াতেই হোক, আমি দেখেছি যে আমাদের একটা চল আছে সবসময় ছেলেদের নাম আগে নেওয়া। মানে নায়কের নাম বলেন বা ছেলে আর্টিস্টের নাম আগে নেয়, তারপর হচ্ছে ফিমেল আর্টিস্টের নাম পরে নেয়। এটা আসলে একটা অভ্যেস। তো আমার কাছে, আমি তখন খেয়াল করলাম যে সিনেমায় এন্ড স্কুলে আমার নাম আগে, কিন্তু যখনই বনলতা সেন কারা কারা করেছে দেখা যাচ্ছে যে ছেলেদের দুজনের নাম আসার পর আমার নাম নিচ্ছে। আই 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 কুড আন্ডারস্ট্যান্ড যে ইটস জাস্ট আ হ্যাবিট। আমাদের আসলে সেই অভ্যাসটা কালক্রমে মানে অনেক দিন ধরে হয়ে এসছে। কিন্তু আমার মনে হয় আমাদের একটু নজর দেওয়া উচিত যে কোন সিনেমা, কি সিনেমা, সিনেমায় আসলে কার নাম আগে রাখছে, সেই হিসেবে আমরা যদি নিউজটা একটু সেভাবে করি তাহলে ভালো লাগার হবে। নারী প্রধান আপনি এভাবে বলতে পারেন যে এখানে আসলে একজন নারী বলি, বনলতা সেন আসলে তো প্রত্যেক নারীর আমি বলবো প্রতিনিধিত্ব করছে এই সিনেমায়, যেখানে আসলে নারীকে আমরা মানে কালের বিবর্তনেও আমরা সবসময় একইভাবেই দেখে আসছি নারীকে। তো সেটাকে আসলে বনলতা সেন রূপে আমি বিশাখা হয়ে আসি, কিংবা সেই রাজশাহী কারাগারে যে বন্দি ছিল যার নাম বনলতা সেন ছিল, যে বিপ্লবী নারী, তার কথা বলি। প্রত্যেকভাবে কিন্তু ঘুরে ঘুরে আমি ওই প্রশ্নটাই ছুড়ে দিচ্ছিলাম যে নারীকে কেন এভাবে ডিফাইন করা হয় সবসময়, বনলতা সেনকে কেন এভাবে ডিফাইন করা হয়েছে বা মানুষ ভেবেছে। তো এই প্রশ্ন করার জায়গা থেকে আপনি নারী প্রধান ফিল্ম বলতে পারেন এটাকে। বাট এখানে আসলে আপনি যতজনকে দেখেছেন সবার গুরুত্বই অনেক অনেক আমি বলবো যে মানে সবাইকে খুব গুরুত্ব সহকারে প্রেজেন্ট করা হয়েছে। আমি শুধু বলবো যে এই সিনেমাটা সবসময় আমি আগেও বলেছি আমার ক্যারিয়ারের একটা মাইল ফলক হয়ে থাকবে। বনলতা সেন নিয়ে এরপরে আবার কবে কখনো কোনো কাজ হবে কিনা আমি জানি না, তবে আমি অনেক যারা আমাদের ফিল্ম দেখতে আসে সেই অডিয়েন্সের কাছ থেকে এই একটা রিভিউ আমাকে খুব বেশি কি বলবো আবেগ আপ্লুত করে, যখন তারা বলে যে এরপর থেকে বনলতা সেন কবিতা পড়লে আপনার ছবিটা আমাদের মাথায় আসবে। কারণ এর আগে তো এক একজনের কাছে এক এক রকম ছবি আসতো হয়তো। এটা একটা অনেক বড় পাওয়ার জিনিস।